আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? ভিডিও দেখার আগে ছোট্ট একটা অনুরোধ রইল, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি বরবটি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। মাছগুলো আমি ভেজে নিচ্ছি, বরবটিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। এখন একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে আসলে আমি এখানে একটু পানি দিয়ে দিব। তারপর একে একে সব মশলা দিয়ে দিব। এখন আমি এখানে আদা রসুন দিয়ে দিব। তারপর দিয়ে দিব লবণ স্বাদ মতো। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, তারপর একটু নেড়ে চেড়ে দেব। তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আধা চামচ। মশলাটা ভালোভাবে কষিয়ে তেলটা উপরের দিকে চলে আসলে এখন আমি বরবটিগুলো দিয়ে দেব। বরবটিগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমার হাত দেখলে অনেকে এখন ভিডিও দেখতাম মনে হয় অনেক সানা জানা জিনিস বানাবে। আবারও ঢাকনা উল্টিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। তলা নিতে লেগে যাবে, আর লেগে গেলে তার খেতে খেতে একদম ভালো লাগবে না। মিডিয়াম থাকবে। এই তো আমার বরবটি কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেবো। এখানে আমি অবশ্যই গরম ঝোল দিয়েছি। ঝোল দেওয়ার পর আবারও তরকারিটা ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। এইভাবে বরবটি রান্না করলে খেতে অনেক মজা হয়। এখন তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব, কারণ আমি 80% সিদ্ধ করে ফেলি কষানোর মধ্যে। তারপর গরম ঝোল দিয়ে মাছ দিয়ে 2-3টা বলক আসার পর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিই। আমার তরকারি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। টাটা, বাই বাই, টেক কেয়ার।